নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছেন। হজবৌলর উপর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো আজকে ভিডিওটা বিকেল থেকেই শুরু করেছি চা আর বিস্কুট দিয়ে। এখন এটা খেয়ে বেরিয়ে যাব আমরা একটু ঘুরতে। আজ তো ক্রিসমাস, তো মেরি ক্রিসমাস সকলকে। সারাদিন তেমন ভিডিও করিনি, কারণ বেশ 3-4 দিন থেকে একদম রোদ উঠছে না, কুয়াশাই থাকছে, যার জন্য প্রচণ্ড ঠান্ডা। তো রান্নাবান্নাই করেছি আর ঘরেই ছিলাম, আজকে আর ছাদেও তেমনভাবে যাইনি। দেখি কবে রোদ ওঠে, কবে ছাদে গিয়ে আবার রোদ পোহাতে পারি। তাই সারাদিন তেমন ভিডিও করিনি, তাই বিকেল থেকেই ভিডিওটা শুরু করেছি। আর এখন যাচ্ছি একটু কেক খেতে, যেহেতু ক্রিসমাস, প্রতি বছরই একটু কেক খেতে ইচ্ছেই করে। তো ও আসার পরে বললাম চলো তাহলে একটু কেক খেয়ে আসি, একটু ঘুরে আসি। আর সেই জন্যই এখন বেরিয়েছি। প্রায় 8-9 দিন পর আজকে আমি বেরিয়েছি, কারণ এখানে এত ঠান্ডা, বিকেলের পরে এত হাওয়া হয়। আর আমার যেহেতু ঠান্ডার সমস্যা আছে, সেই জন্য আমাকে আর বেরোতে চায় না, যেহেতু ঠান্ডা লেগে যাবে। তাই আজ যেহেতু একটা স্কোপ পেয়েছি, সেই জন্যই ভিডিও করছি। আজ কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা আমার সাথে দেখতে হবে, আশা করছি খুব ভালো লাগবে। তো অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়ে বেশ ভালো লাগছে। তো মনে হচ্ছে যেন আজকে একটু ঠান্ডাটা আমার কমই লাগছে বিকেল নাগাদ, তো জানি না কেন। তো যাই হোক, চলো দেখতে থাকো। আর আমরা আজকে আবার চলে এসেছি সেই ক্রেজি কেকস ওই দোকানটাতেই, আগের দিন ওর জন্য যেখান থেকে কেক নিয়ে গেছিলাম, তো সেখানেই আজ আমরা চলে এসেছি কেক খেতে। ভেতরে গিয়ে দেখি কি না কি পাওয়া যাচ্ছে। আর ক্রিসমাসের জন্য ট্রিটা কি ভালো করে সাজিয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। আর নিশ্চয়ই আজকে অনেক রকম আইটেম থাকবে আশা করছি, সেই ভরসাই যাচ্ছে। অনেক রকম ভ্যারাইটিস কেক ছিল। আজকে ইচ্ছে আছে বাটারস্কচটাই খাওয়ার, কারণ আমার ওটা ফেভারিট যাকে বলে। আগের দিন যেহেতু ভ্যানিলাও খেয়েছিলাম, ব্ল্যাক ফরেস্ট খেয়েছিলাম, আর এদিকে অনেক রকম স্ন্যাক্স ছিল, যার জন্য একটা পনির রোল অর্ডার দেওয়া হয়েছিল। এখানকার পনির পাফ রোল আই থিঙ্ক, বেশ পাফের মতনই ছিল। আর এখানে আজকে দেখতে পেয়েছিলাম আমি ক্রিম রোল, বাট নিইনি, যেহেতু আজকে এত কিছু খাবো, তো আজকে তো ক্রিম রোলটা খাওয়া হবে না। আর এত কেকের সম্ভার ছিল, তো এই দিয়ে দিয়েছে আমাকে বাটারস্কচ। এখন খেয়ে দেখবো, আশা করছি ভালোই হবে, কারণ এখানকার কেকটা বেশ ভালো হয় খেতে। আর এদিকে নিয়েছিলাম হলো পনির পাফ রোল, সুন্দর দেখতে, আর এরপরে একটা প্লাস্টিক র্যাপ করা, তো সেই র্যাপটা খুলে নিয়েছি। আর এদিকে একটু সস দিয়ে, সসে ডিপ করে এখন হলো পনির রোলটা টেস্ট করবো যে কীরকম। আশা করছি ভালোই হবে খেতে, বেশ ভালো ছিল খেতে। আমাদের ওখানে মিও আমরের যেরকম চিকেন ক্রোশান টাইপেরগুলো হয় 65 রোল, ঠিক সেরম, শুধু এখানে চিকেনের জায়গায় পনির। তো ওই দুধের স্বাদ ঘোলে মেটানো, যেটা যেখানে পাওয়া যায়। তারপরে আমরা একটু খেয়ে দিয়ে চলে এসেছিলাম গঙ্গার ঘাটে, যেহেতু অনেক দিন পরে বেরিয়েছি, তো বললাম চলো একটু গঙ্গার ঘাট থেকেও ঘুরে আসি। অনেক দিন যাওয়া হয় না গঙ্গার ঘাটে, যেহেতু এত ঠান্ডা, সেই জন্য গঙ্গার পাড়ে তো খুব ঠান্ডা লাগে। আর জলটা এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, কতটা জল, আর 3-4টে সিঁড়ি হলেই একদম পুরো পার অবধি চলে আসছে জল। খুব সুন্দর ছিল এই ঘাটটা, যদিও কখনো আগে এই ঘাটে আমার যাওয়া হয়নি, তো আজ সেই জন্য এই ঘাটটাতেই নিয়ে এসছে। খুব সুন্দর সাজানো, এরকম ভেতর দিয়ে হাঁটার রাস্তা ছিল, ওপরে সবটা এরকম করে সিলিং দেওয়া, এরকম বড় বড়, এটাকে কী বলে, পোস্ট টাইপের, সুন্দর লাগছিল দেখতে। হেঁটেও খুব ভালো লাগছিল, বাট গঙ্গারও একটা হাওয়া আসছিল, সেটাতে খুব ঠান্ডা লাগছিল। সবাই দেখছিলাম এখানে মোটামুটি একটু হাঁটাহাঁটি করছিল, গরমকালে এখানে বসে থাকতে কিন্তু খুব ভালো লাগবে দেখতে। আর উনি হলেন সম্রাট দাহির সেনজি, যদিও আমার জানা নেই যে উনি এখানে কিসের জন্য বিখ্যাত। তো যদি পরে আবার কখনো ঘাটে যাই, আমি কিসের জন্য বিখ্যাত জেনে তোমাদের অবশ্যই শেয়ার করব। আর এদিকে একটু দাঁড়িয়েছিল জন্য ওকেও একটু ক্যামেরাতে নিয়ে নিলাম। আর এদিকে সবাই হাঁটাহাঁটি করছিল, আমরাও একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম সামনে। বাট আমাদের বাইকটা রাখা ছিল বাইরে, সেটার একটা ভয় ছিল যে বাইকটা জানি আবার চুরি না হয়, কারণ তার পাশে একটা চায়ের দোকান ছিল, সেখানে খুব উটকো ছেলে পেলে দাঁড়িয়েছিল, সেটার একটা ভয় ছিল। আর এখানে আমি ওকে বলছিলাম যে ওই দাহির সেনের সামনে না এরকম তো লাইটের মতন ছিল, তো আমি বলছিলাম যে ওগুলো কি আগুন জ্বালানো, ভেতরে প্রদীপ জ্বালানো, তো বলছিল যে না, ওগুলো বোধহয় লাইটই। তো সেটাই একটু দেখে টেকে নিচ্ছিলাম, দেখে নিয়ে আর ওই সামনে একটু হেঁটে যাবো, বললাম যে চলো সামনে একটু হেঁটে যাই। তো অল্প একটু হেঁটেই এখন বাড়ি চলে যাব আবার। জলটা এত ভালো লাগছিল, মনে হচ্ছিল স্নান করতে পারলে ভালো হবে, বাট ভীষণ ঠান্ডা জল ছিল, খুব ঠান্ডা। এখন সামনে একটু এগিয়ে এগিয়ে যাচ্ছি, আর একটু ভিডিও করছি, তোমাদের সাথেও শেয়ার করছি। আর তারপরে আমি জানতে পারলাম যে এই ঘাটটা এনার নামেই, এই জায়গাটার নাম কিন্তু সরনাম সাক্ষী ঘাট, আর ওনার নামও বোধহয় তাই, সেই জন্য এই ঘাটটা কিন্তু ওনার নামেই পরিচিত। আবার যদি নেক্সট কখনো আসিস, তোমাদের সাথে অবশ্যই এই কাহিনী কী বৃত্তান্ত সবটা শেয়ার করব।
আর জলটা এত সুন্দর লাগছিল দেখতে। আমরা যেদিন স্নান করেছিলাম সেদিন কিন্তু এর থেকে অনেক বেশি স্রোত ছিল, আজকে তেমন একটা জলের স্রোতও ছিল না। কিন্তু এত মানে ঠান্ডায় তো স্নান করা যাবে না। এখানে 3টে ফোয়ারাও ছিল, বললাম যে ফোয়ারাগুলো মানে যদি জ্বালাতো তাহলে সেটাও খুব সুন্দর লাগতো দেখতে, মানে আরও বেশি সুন্দর লাগতো দেখতে। এমনি তো ঘাটটা এত সুন্দর লাগছে দেখতে। তো তারপরে একটু জলে নেমে গেছিলো। আমিও এখন ভাবছিলাম যে একটু তাহলে জলে নেমেই যাই। তো আমিও চলে গেছিলাম একটু গঙ্গার জল ধরতে। এত পরিষ্কার জল জন্য আমি আবার 1 বোতল জল মানে বাড়ি নিয়েও এসেছি, অনেক সময় দরকার পড়ে। আর জলে হাত দেওয়া মাত্রই যেন মানে শরীরে কারেন্ট ঝাঁকিয়ে দিচ্ছিল, যে এত ঠান্ডা জল। তো এখন মোটামুটি আমরা বাড়ির পথ ধরেছি, কারণ মোটামুটি তখন 8:15 8:30 মতন বাজে। তাতেই রাস্তাঘাট হয়ে গেছিলো। কারণ এখানে না যেহেতু তো আমাদের ঠান্ডা, সেই জন্য না মোটামুটি 8:30টার মধ্যেই দোকানপাট 9টা ম্যাক্সিমাম 9টা তার মধ্যেই বন্ধ হয়ে যায়। তারপর আর তেমন কিছু খোলা থাকে না। আর এখানে কুয়াশাটা একটু কমই পড়ে। তোমরা ভাবছো হয়তো যে কুয়াশা নেই তবে হয়তো ঠান্ডা বলছে, কিন্তু কুয়াশাটা কমই পড়ে, কিন্তু ঠান্ডাটা ভীষণ, হাওয়াটাতে শরীর খুব গনগন করে। আর হঠাৎ করে অনেক দিন ডিম খাওয়া হয় না আমাদের, মানে ডিম সেদ্ধ ভাবছো খাচ্ছি, কিন্তু এখানকার যে ডিম সেদ্ধটা দেয় ওরা এত সুন্দর করে মানে পেঁয়াজ ঠেয়াজ সব দিয়ে দেয়, এত ভালো লাগে খেতে। ফার্স্টেই লবণ দিয়ে দিচ্ছে, তারপরে একটা না সিক্রেট মশলা দেয়, জানি না আমি এটা কি, হয়তো গোলমরিচ গুঁড়ো ঠুড়ো এইসব টাইপের দেয়, আর পেঁয়াজ কুচি দেয়, লঙ্কা দেয়, তারপর টমেটো দেয়, আর না ওদের একটা সিক্রেট মশলা দেয়, সেটা হলো মশলা বলতে পুদিনার চাটনি, মানে পুদিনা ধনে সব মিলিয়ে একটা চাটনি দেয়, আর লেবু রস, মানে অসাধারণ লাগে খেতে। তো আমাদের অনেক দিন খাওয়া হয় না, অনেক দিন আগে খেয়েছিলাম, তো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে আজকে একটু এটাও শেয়ার করে দিই। আমরা হঠাৎ বাইরে গিয়ে ডিমও খাচ্ছি, ভীষণ ভালো হয় খেতে। মানে আমি প্রথম দিন ভেবেছিলাম যে ডিম সেদ্ধ খাবো বাইরে গিয়ে, তো বাড়িতেই মানে করেই খাওয়া যায়, কিন্তু মানে এইটা যে গরম গরম ডিমটার সাথে সাথে নামিয়ে মানে ধোয়া ওঠা ডিম এভাবে সাজিয়ে দেয়, মানে ভীষণ ভালো হয় খেতে। সেই জন্য মানে এটা প্রেমে পড়ে যায় যাকে বলে। তো সেই জন্য সেটাও খেয়ে যাচ্ছিলাম। এই যে সম্পূর্ণ লাইন বাই লাইন দোকানগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু ডিমের দোকান। আসলে এখানকার মানুষ প্রচুর পরিমাণে ডিম খায়, মানে ডিম সেদ্ধ, ডিমের অমলেট, ব্রেড টোস্ট, পোচ, বিভিন্ন রকম আইটেম খায়। জানি না এখানকার মানুষজন ডিমটাকে ননভেজে ধরে না ভেজে, আমাদের তো ননভেজেই ধরা হয়। এখানে আবার মানুষজনের মধ্যে কি জানি না। আবার এটাও শুনেছি যে শীতকালে নাকি ডিম আর মাংসের দাম এখানে অত্যাধিক বেড়ে যায়, লাস্ট নাকি ডিমের দাম 10 টাকা অবধিও চলে যায়। সে কি জানি কবে আবার শুনতে পারবো সেই কথা, অবশ্যই আবার তোমাদের সাথে শেয়ার করবো সেই বিষয়টাও। আমরা ধরেছি বাড়ির পথ। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই থাকছে। নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হবে। আজকের মতন বাই।